আমরা দুই পাশে যারা আছি একটু ফাঁকাফাঁকি হয়ে দাঁড়াই যাতে আমাদের লাইনটা বড় দেখা যায়। গাড়িগুলো পিছনে যান, গাড়িগুলো ফাঁকাফাঁকি হয়ে দাঁড়াই সবাই। আলাদা দিয়ে তাহলে হ্যাঁ সংগ্রামী মুসলিম ভাই বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে কামারগঞ্জ ইউনিয়নের তৌহিদি মুসলিম জনতা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের শেষে সংক্ষিপ্ত আলোচনা প্রোগ্রামের শুরুতে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। কামারগঞ্জ ইউনিয়নের অন্যতম কৃতি সন্তান মুফতি হাফেজ মাওলানা আসিফ, আমি তাকে কিছু করার জন্য গাড়ি আসে না তাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোন প্রকার ভূমিকা ছাড়াই বলতে চাই, বর্তমান সময়ে একজন গর্বিত মুসলিম হিসেবে নয়, বরং একজন লজ্জিত মুসলিম হিসেবে বলতে চাই, আল্লাহ রাসূলের হাদিসের সেই সমস্ত আদেশ যখন আমাদের কাছে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন তোমরা কোন খারাপ কাজ, কোন জুলুম, কোন অন্যায় অত্যাচার হইতে দেখো, সর্বপ্রথম তোমাদের হাত দ্বারা, তোমাদের শক্তি দ্বারা সেটাকে তোমরা প্রতিহত করো। অথচ আজকে আমি একজন লজ্জিত মুসলিম হিসেবে বলতে চাই, আমি চুরি পরে আমার ঘরে বসে আছি, অথচ আমার মুসলিম ভাইয়েরা তারা ইহুদিদের হাতে, তারা খ্রিস্টানদের হাতে, তারা জালেমদের হাতে, আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলিম শিশুরা, আমার মুসলিম মায়েরা তাদের হাতে নিহত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আল মুসলিমুনা কুল্লুহুম আ'যা আ'যাউন ওয়াহিদা, একজন মুসলমান তারা পুরো একটা বডির মতো, সমস্ত মুসলমান একটা বডির মতো, একটা শরীরের মতো। অর্থাৎ যদি একজন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, তাহলে সেটা কেমন যেন আমার হাতের মধ্যে আঘাত লাগলো, সেটা আমার বুকের মধ্যে গুলি লাগলো। যখন ফিলিস্তিনের মধ্যে একজন শিশুর শরীরে যখন গুলি লাগে, তার মানে আমি আসিফের শরীরে, আমি একজন মুসলমানের শরীরে আজকে গুলি রাখতেছি। অথচ আমি বসে রয়েছি চুরি পরে আমার ঘরের মধ্যে, আমি মজে আছি ঈদের আনন্দে, আমি মজে আছি নাজায়েজ সমস্ত হারাম কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে বসে আছি। অথচ আমার মুসলিম ভাইয়েরা, আমার এক অঙ্গ, আমার একটি হাত, আমার একটি পা সেখানে ইহুদিদের দ্বারা ক্ষতবিক্ষত হচ্ছে, অথচ আমি এখানে চুরি পরে ঘরের মধ্যে বসে আছি। এই জন্য আমি বলতে চাই, আমি একজন গর্বিত মুসলিম হিসেবে নয়, বরং এখন আমি কথা বলতেছি একজন লজ্জিত মুসলিম হিসেবে, একজন লজ্জিত মুসলিম হিসেবে। এই পরিস্থিতিতেও যারা ফিলিস্তিন কিংবা গাজা কিংবা রাফাবাসীদের পিছনে না দাঁড়িয়ে যারা ঘরের মধ্যে বসে থাকবে, তারা মুসলিম হিসেবে, তারা মুসলিম হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার কথা, মুসলিম হিসেবে নিজেকে দাবি করা, মুসলিম হিসেবে নিজেকে ঘোষণা করা, মুসলিম হিসেবে রাস্তায় সমাজে চলাফেরা করার কোন অধিকার তাদের নাই। এবং সারা বিশ্ব থেকে আমরা ফতোয়া বিভাগে দেখেছি, বর্তমান সময়ে ইসরায়েলি একটি শত্রু রাষ্ট্র, তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বর্তমানে সমস্ত মুসলমানের জন্য ফরজ। এটুকুই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। আমি স্যারকে দু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই মানববন্ধন বিক্ষোভ মিছিল উপস্থিতি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা বিশ্বব্যাপী মুসলমানগণ পর্যদুষ্ট, আমরা অপমানিত, আমরা নিগৃহীত। আমাদের উচিত আজকের এই ফিলিস্তিনবাসী তারা যে কষ্টে, যারা যে নির্যাতনে আছে, তাদের সাথে তাদের এই কষ্টের সাথে একাত্ম ঘোষণা করে আমাদের অবস্থান থেকে, আমাদের নিজ নিজ অবস্থানে থেকে আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে তাদেরকে বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা মনে করি যে একজন মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে যদি অসুবিধায় পড়ে আর সারা বিশ্বের মুসলমানের সেটা অসুবিধায় পড়া, এক মুসলমানের কষ্ট সারা বিশ্বের মুসলমানের কষ্ট। তাই আজকে এই ফিলিস্তিনিবাসী তাদের দুঃখ কষ্টের একাত্ম ঘোষণা করে আমরা এটা ঘোষণা করতে পারি, আমরা এটা প্রতিজ্ঞা করতে পারি যে ইসরায়েলি এই ঘটনা ঘটাচ্ছে, যারা এই দুঃখ কষ্ট দিয়ে আমাদের মুসলমানদেরকে অপর্যদস্ত করতেছে, তাদের যে পণ্য আছে বাংলাদেশে, আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা সেই পণ্য আজ থেকে বয়কট করলাম, আমরা সেই সেই ইসরায়েলের কোন পণ্য আমরা গ্রহণ করবো না, ব্যবহার করবো না। অন্তত পক্ষে এইটুকু করেও আমরা ইমানের পরিচয় দিতে পারি। আমরা এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কারি রেজাউল করিম। জনাব কারি রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি এই পশ্চিমা বর্বরতা ইহুদি গোষ্ঠীরা তারা সারা বিশ্বের মুসলমানদের উপর তারা নির্যাতন করতেছে, তারা জুলুম করতেছে, যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা অসহায়, ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমানরা তারা দিন দিন মারা যাচ্ছে, ছেলে মেয়ে নারী পুরুষ শিশু বাচ্চারা তারা নির্ঘাত ভাবে মারা যাচ্ছে। আমরা তাদের সহযোগিতা করতে পারতেছি না। এর জন্য আমরা সারা দুনিয়ার মানুষ যারা আমরা মুসলমান, আমরা সকলেই ভাই ভাই। এই জন্য কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন ভাই ভাই। এই জন্য আমরা ফিলিস্তিন হতদূর এটা আমরা চিন্তা করব না। যেখানে ইহুদিদের হামলা হচ্ছে, আমরা এখান থেকে বাংলাদেশ থেকে আমরা নিন্দা করব। ওই ইহুদিরা মুসলমানদের উপর কোনো হামলা করতে না পারে। আমাদের ইমানি দায়িত্ব, আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। তাদের যা যা আছে, তাদের যা পণ্য আছে আমরা বয়কট করব। এটা আমাদের ইমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যারা কাফির মুশরিক তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, আল্লাহ পাক বলেন শয়তান, তোমরা অবিলম্বে শয়তানের সঙ্গী সাথীদের সাথে বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইন্না কায়দা শাইতানা কানা দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের সকল ষড়যন্ত্র দুর্বল। তাই আমরা ওই আমেরিকাকে ভয় করি না, আমরা ওই ইহুদি গোষ্ঠীদেরকে, ইসরায়েলকে ভয় করি না। আমরা ঈমানদার, আমরা ঈমান নিয়ে মরতে চাই। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবং ফিলিস্তিনিদেরকে আমাদেরকে বাঁচাইতে হবে। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব হাফেজ আব্দুর রউফ। জনাব হাফেজ আব্দুর রউফ, সেই সাথে ইসরায়েলি যে সমস্ত পণ্য বয়কটের আহ্বান করেছি সেই পণ্যগুলোর নাম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোকা
নুডলস, আমরা যে কফি খাই, নেসলে, স্প্রিট, ফান্টা, নোকিয়া ব্র্যান্ডের যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, তারপরে বাটা, পেপসোডেন্ট, হুইল পাউডার, সার্ফ এক্সেল, 7 আপ, তাজা, ভ্যাসলিন, ডাভ, সানসিল্ক এবং আরো অনেক কিছু আছে, আমরা পর্যায়ক্রমে বলবো। সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব হাফেজ আব্দুর রউফ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত তাওহীদ জনতা, আজকে একদিন দুই দিন নয়, দীর্ঘ ৭০ বছর ধরে এই ইসরায়েল তাদেরকে আমরা অসহায় হিসাবে, আমরা ফিলিস্তিনের মধ্যে, আমরা আরাকানের মুসলমানের মতো, আমরা সরল সুদা ফিলিস্তিনি মুসলমানরা এই ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল, ঠিক না বেঠি? তাদের বসার জায়গা ছিল না, তাদের কোন কর্মস্থল ছিল না, তাদের কোন রাষ্ট্র ছিল না, কোন তাদের দলীয় হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ কোন জাতি তাদেরকে জায়গা দেয় নাই। একমাত্র মুসলমান ফিলিস্তিনের মধ্যে অসহায় ইসরায়েলকে বসার জায়গা দিয়েছিল। আজকে সেই ফিলিস্তিন অনেক বড় হয়েছে, আস্তে আস্তে আমেরিকার সাহায্য নিয়ে নিয়ে আজকে তারা ইসরায়েল ফিলিস্তিনের বিপক্ষে রুখে দিয়েছে, ঠিক না বেঠে? আমরা আজ থেকে ৭০ বছর আগে স্মরণ করে দিতে চাই, এই ইহুদির গোষ্ঠী ৭০ বছর আগে তোমাদের কোন রাষ্ট্র ছিল না, তোমাদের কোন বসার জায়গা ছিল না, তোমাদের কোন মিডিয়া ছিল না। মুসলমান জায়গা দেওয়ার কারণে আজকে তোমরা এত বড় হয়েছ, আর আজকে তোমরা সেই মুসলমানের বিপক্ষে দাঁড়িয়েছ। তোমাদের পরিণতি অবশ্যই অবশ্যই খারাপ হবে। আফগানিস্তান থেকে 20 বছর লড়াইয়ের পর হেলিকপ্টারের চাকায় চড়ে যেরকম ইহুদি, খ্রিস্টান, নাসারা পলায়ন করেছে, ইসরায়েলের ইহুদি এরকম ভাবে হেলিকপ্টারের চাকাও জায়গা দিবে না, হেলিকপ্টারের জায়গা হবে না। মুসলমানের সারা বিশ্বে তাকিয়ে থাকো, মুসলমান খেপেছে, মুসলমানের গায়ে রক্ত ঝরেছে, মুসলমান এক হয়েছে, মুসলমানের পায়ে ডেরা দিয়ে এই কয়েকটা ইহুদিকে ধূলিসাৎ করা হলো আমাদের পক্ষে সম্ভব। আমরা ৩১৩ জন আমরা এরকম ভাবে লড়াই করেছি, আমরা বদর করেছি, আমরা উহুদ করেছি, আবার আমরা ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে কে কে রাজি আছি? প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা বানাবো, প্রয়োজন হলে সন্তানকে এতিম বানিয়ে, আল্লাহ বলেছেন জান্নাতের জন্য নিজের জানকে, ফিলিস্তিন ভাইরা যদি সকালবেলা ইফতারির সময়, সেহরির সময় জান বিলীন করতে পারে, আমার জান রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সংক্ষিপ্ত সর্বশেষ কথা, দুঃখের বিষয়, বোমার সাথে পাতা উড়ায়, অন্য যে বস্তু উড়ায়, মানুষ উড়াইতে দেখি নাই আমার জীবনে। বোমের সাথে আকাশে মানুষ উড়াইতে দেখি নাই। এই আমেরিকার সাহায্যে, ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে
নেতানিয়াহুর পরামর্শে এমন বোমা বেড়েছে, আকাশে আমার ভাই বোমার সাথে আকাশে উড়েছে, আপনারা ফেসবুকে দেখেছেন। তারপরে আপনারা প্রতিবাদ না জানিয়ে কিভাবে ঘরে বসে থাকতে পারেন, আজকে রেহাই পেতে পারেন? ময়দানে মাশরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফিলিস্তিনের জন্য তুমি কি করেছো, বলবো আয় আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী যতটুক পেরেছি আমি করেছি। আমাদের স্যার বলেছেন ফিলিস্তিনের পণ্য বন্ধ করবো, একান্ত ভাবে আদা করবো। কখনো যদি ডাক আসে ফিলিস্তিনে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ কাপড়ের কাপড় মাথায় পরিয়ে ইহুদিদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য ধন্যবাদ সংগ্রামী তৌহিদি জনতা। আমরা আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে বাদ মাগরিব আমাদের এইখানে বড় পর্দার মাধ্যমে কিভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজার মুসলমান ভাইদের উপর, গাজার মুসলমান ভাই বোন, নারী, শিশু সকলের উপর কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিভাবে বোমা হামলা করেছে, তার চিত্র প্রদর্শনী আজ বাদ মাগরিব আমাদের স্কুল গেটের সামনে বড় পর্দার মাধ্যমে দেখানো হবে। আপনারা সকলেই এই চিত্র প্রদর্শনীতে, এই ডকুমেন্টারি প্রদর্শনীতে সকলে আসবেন। সেই সাথে কোন কোন পণ্য বয়কট হবে, কোন কোন পণ্য বয়কট করা লাগবে তারও তালিকা আমরা এখানে লাগাই দিব। এখন গাজাবাসীদের মুক্তির উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করব। দোয়া পরিচালনা করার জন্য আহ্বান করছি আমাদের এলাকার অন্যতম একজন হাফেজ কোরআন, হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম, তাকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. يا رب العالمين، مغفور ديگر مولاي كريم،